ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এর সহজ এবং সরল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ করেছেন কে? এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যিনি হিফাজত করবেন তিনি অবতীর্ণ করেছেন, যিনি অবতীর্ণ করেছেন তিনি হেফাজতকারী। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই কোরআন অনেক সময় মসজিদে বলা যেত না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। বান্দারারে শুনো, আমার বান্দার মাঝে কিছু অকৃতজ্ঞ বান্দা আছে যারা কুরআনুল কারীমের আওয়াজ মসজিদে বললে, মসজিদে কথা বললে এবং এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র গড়তে চাইলে অনেকেই বাধা দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ বলছেন তারা জালিম। তারা কি? জালিম। এই জালিম যারা, তাদেরও এখনো তওবার দরজা খুলে রেখেছেন কে? আল্লাহ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখানা বাণী উপস্থাপন করেছি। আল্লাহর হাবিব বললেন মান ক্বালা বিহি সাদাকা। কেউ যদি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। কেউ যদি কোরআনুল কারীম যে আমলের নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মেনে যদি আমল করে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালান। কেউ যদি কোরআন দিয়ে বিচার করে, আল্লাহর হাবিব বলেন ন্যায় বিচার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। কোরআনের বিচার আছে? কথা বলেন। হ্যাঁ, এই সমাজে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কথাটা শেষ করেন নাই। শেষে যে কথাটা বললেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার উম্মতেরা রে শোনো, কেউ যদি কোরআনুল কারীম দ্বারা মানুষকে হেদায়েত করে অথবা কোরআনুল কারীমের দিকে আহ্বান করে, কোরআনুল কারীমের কথা বলে মানুষকে বুঝায়, আকাশের মালিক আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের মালিক কে? আমরা সহজ অনুবাদটা শুনলাম কোরআনুল কারীমের, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস কান উপস্থাপন করেছি, এরও সহজ অর্থ আমরা শুনলাম, জানলাম। আমরা যেন মানতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। এবার আসি এই সূরাটার নাম হিজর হলো কেন? হিজর হচ্ছে সামুদ জাতির আবাসন স্থল। দেখছেন না, গাড়ি বাড়ি জাতির সম্পদ নিজের সম্পদে পরিণত করে শেষ পর্যন্ত এমনও হয়েছে খাবারটা তৈরি হয়েছে কিন্তু খাওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। ঠিক কিনা ভাইরা আমার? ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আমার পাকড়াও এত কঠিন। আপনি আমার সাথে দ্বন্দ্ব করেছেন, কেস দিয়েছেন, পুলিশ আসলো আমাকে ধরে নিল, অথবা হাজিরা দিতে গিয়েছি আটকিয়ে দিল এই দেশের বিচারক অন্যায়ভাবে ঘুষ খেয়ে। আমার একদিন জামিন হইতে পারে। আল্লাহ বলেন আমি তো জামিন দিবই না, এমন পাকড়াও করব জাহান্নামে সে আজীবন থাকবে, যার শুরু আছে শেষ নাই। ঠিক কিনা ভাই আমার? এই ছিল নামকরণ। এবার আসি এই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করছেন, কেন এই আয়াতটা অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের এই সূরাটা হিজর মাক্কি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে একাধারে ওনার বয়সটা হয়ে গেল 40। কত বছর? 40। মারামারি আছে, কাটাকাটি আছে, আহা মদ জুয়া নারী। বলুন তো এই সমাজে নারীবাজি আছে না নাই? আমরা দেখছি যে যারা দেশ পরিচালনা করেছে তাদের এত টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা, দেশে টাকা, গড়ে টাকা, এরপরেও শান্তি হয় নাই। শেষ পর্যন্ত ব্যাংকের টাকাগুলা খালি করে তাদের পকেট ভর্তি করেছে। ঠিক কিনা ভাইয়ের আমার? আর এই টাকা টাকার কারণে বয়স্ক মানুষ দাড়ি পেকে গিয়েছে, এরপরেও অবৈধ সম্পর্ক নারীর সাথে আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পিতা এবং পুত্র
একই সাথে মদ্যপ অবস্থায় মদকে নারীবাজি করে। আমরা দেখেছি যাদেরকে আমরা দেশ পরিচালনার ক্ষমতা দিয়েছিলাম, যারা আমাদের দেশ পরিচালনা করবে, পবিত্র সংসদ পরিচালনা করবে, তারা এই সংসদটাকে, এই সোনার বাংলাকে মদ খেয়ে নারীবাজি করে অপবিত্র করেছে। ঠিক কিনা ভাইরা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতি তখন দেখেছিলেন। আইয়ামে জাহিলিয়াতের চিত্র আর এখনের চিত্রের মাঝে কোনো ব্যবধান নাই। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব দেখলেন কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে দাহিয়াতুল কালবি এখনো ইসলাম গ্রহণ করে নাই। কন্যা সন্তানের কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান জন্ম হলে মানুষ তাকে দীক্ষা দিত, নাক শীত খাত, তার দিকে ঘৃণার থুতু ফেলতো। দাহিয়াতুল কালবি এই কষ্ট সহ্য না করতে পেরে জামিলা নামক সুন্দর মেয়েটাকে এতদিন পরে বাড়িতে এসে এই মেয়েটাকেও জীবন্ত কবর দিবে বুঝিয়ে তার মার কাছ থেকে নিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ মিন। কি অপরাধ ছিল মেয়েটার? আপনারা সবাই ঘটনাটা জানেন। জামিলা বলছিল, আব্বা এতদিন পরে আসছো বাবা, সন্তান বাবা কি যে সম্পর্ক এটা আমরা জানি। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু তারপরেও তার দয়া হয় নাই। নিয়ে গিয়েছে একটা পাহাড়ের পাদদেশে, নিয়ে গর্ত করতেছে। এবার গর্ত করতেছে আর গর্মাক্ত হচ্ছে। মেয়েটা বাবার দাড়ি ভিজে ভিজে যখন ওই বালু ওই লাকড়িগুলা পরে সে পরিষ্কার করছে আর বলছে যে বাবা এই গর্ত করে কি হবে বাবা? তারপরেও পাশান বলে নাই মেয়েকে, কারণ একটাই যে আইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তান হওয়া মানে বিরাট একটা অপবাদের কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলেছিল যে বাবা গর্ত যখন খনন করা শেষ, মেয়েটাকে ধাক্কা দিয়ে বাবা ফেলে দিল। মেয়েটা এতক্ষণে বুঝতে পারলো আমার প্রতি আমার বাবার কোনো দয়া নাই। মেয়েটা বলেছিল বাবা, আস্তে আস্তে যখন তাকে ডেকে দেওয়া হচ্ছে, এইখান থেকে ভালো ইট সুরকি পাথরগুলা যখন দিয়ে তাকে ডেকে দেওয়া হচ্ছে, বুক পর্যন্ত চলে আসছে, আর একটু উপরে যখন চলে যায় গলা পর্যন্ত চলে গিয়েছে, মেয়েটা বলেছে বাবা আমি আমার দুইটা হাত উপর দিকে উঠিয়ে রাখবো, আমার মুখটা যখন এই ইট আর ভালো এই পাথর দিকে ডেকে দিবেন, আমি জামিলার প্রতি যদি আপনার একটু দয়া হয় আমার হাতটা দেখে এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে। নির্দয় পিতা, একটাই কারণ আইয়ামে জাহিলিয়াত, কন্যা সন্তানের কোনো মূল্যায়ন নাই। কন্যা সন্তানের কোনো মূল্যায়ন নাই, সামাজিকভাবে তার কোনো অধিকার নাই, রাষ্ট্রীয়ভাবে অধিকার নাই। এই কথাগুলো চিন্তা করে রাসূলের সাহাবী পরে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মেয়েটাকে দেখে দিয়েছেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই সমাজে মারামারি আছে, কাটাকাটি আছে, হত্যা আছে, শেষ পর্যন্ত নিজের সন্তানকে কবর দেওয়া হয়। আল্লাহর হাবিব এই জাতির এই উম্মার কষ্ট বুকে নিয়ে হেরা গুহাতে অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কোরআন উপহার দিয়ে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। যাদের মেয়ে আছে, যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, যারা বিদেশ অবস্থান করেন, তারা বুঝবেন যে আপনি বিদেশে আছেন, এরপরেও বারবার বাড়িতে ফোন দেন, ভিডিও কল, আমার মেয়েটা কি অবস্থায় আছে। এইখানেও যদি কেউ এই মুহূর্তে ফোন করে যে তোমার মেয়েটার পেটে ব্যথা হয়েছে, মা কান্না করতেছে, আর যার টুটের সাথে মার বুকের সম্পর্ক, এই মা বলে আল্লাহ তুমি আমাকে এই কষ্ট দাও, তারপরেও আমার সন্তানকে মুক্তি দাও। এরকম মা বাবা এই দেশে আছে না নাই? রাসূল দেখলেন, দেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই অবস্থা দৃশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতটা একবারে
চোখ দিয়ে পানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মার চিন্তায় বিভোর যে কিভাবে এই আল্লাহ বুলা, এই রব বুলা মানুষগুলাকে একটা সভ্যতার দিকে আনা যায়, যে সমাজে থাকবে না, যে ঘরে থাকবে না, যে পরিবারে থাকবে না, যে রাষ্ট্রে থাকবে না মারামারি, কাটাকাটি, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ সব দূরীভূত হওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করে সান্ত্বনা দিয়ে দিলেন। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এখন জুবেদা রইস, জুবেদা ইন্নস দারুল কোরআন একাডেমি, সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কারণে এই আলোচনা আমি প্রস্তুত করেছি, আমি যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম নিয়ে ঘরে চলে গেলেন, বিবির কাছে গেলেন। হেরা গুহাতে বিবির কাছে যখন গেলেন, প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ নবীকে সান্ত্বনা দিয়ে একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার জন্য নির্দেশনা করে দিলেন এবং সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে দিলেন। এখানে একটা হাদিস না বলে আমি পারছি না। আল্লাহর হাবিব বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবকিছু সম্পদ। ও খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, সতী শাব্দী স্ত্রী পৃথিবী এবং পরকালের জন্য শ্রেষ্ঠ সম্পদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পদকে যদি এক জায়গায় রাখা হয় আর একজন আল্লাহওয়ালা স্ত্রীকে যদি এক জায়গায় রাখা হয়, রাসূল বলছেন আল্লাহওয়ালা স্ত্রী সতী শাব্দী নারীর পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া তার নবীকে জাগ্রত করলেন আর ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী হে, জাতির উম্মার চিন্তা নিয়ে আপনি বিভোর। মারামারি, কাটাকাটি, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ, জাতির সম্পদ নিজের সম্পদে পরিণত করে। হে নবী, আপনি যখন সহ্য করতে পারেন না, আমি আল্লাহ আপনাকে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, কোরআনের বয়বার আপনার উপরে চাপিয়ে দিয়েছি। এ নবী, এই কোরআন আপনি নিয়েছেন, আপনি চাদর মুড়ি দিয়ে ঘরে ঘুমাবেন, এই কারণে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি নাই। উঠুন, আপনি কোরআন তিলাওয়াত করুন রাত্রির কিছু সময়, অথবা এর চেয়েও বেশি, অথবা কিছু সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন, কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। কাফের মুশরিকরা শ্রেষ্ঠ নবী যতই তিলাওয়াত করে, কাফের মুশরিকদের গাত্রদাহ ততই বেশি হয়ে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই যে মসজিদে যারা কথা বলতে বাধা দিত, ওয়াজে যারা 144 জারি করত, এই দেশ 95% মুসলমানের দেশে কোরআন থাকবে কিনা ভাইয়ের আমার? কোরআন আছে যেখানে, রাসূলের সুন্নাহ আছে যেখানে। দেখেন, মিলিয়ে দিবেন ওয়াজটা, যে তখনও বাধা ছিল, এখনো বাধা আছে, কিয়ামত পর্যন্ত এর ভিতর দিয়ে আমরা কোরআন প্রচার করব, বাতিলের সামনে কখনো মাথা নত করব না। ঠিক কিনা ভাইয়ের আমার? প্রথম বাধা আসলো যেভাবে, আল্লাহর হাবিব যখন কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবী যখন এই কোরআন পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার রাত্রিবেলায় কোরআন তিলাওয়াত শুরু করলেন, কোরআন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন কাবা ঘরের পাশে দিনের বেলায় কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, সলাতের কায়দা কৌশল, সলাত আদায় করছেন। এই মুহূর্তে তুফাইল ইবনে আমর আদ-দাউসি, নামটা কি বললাম? আজকে অনেকগুলা নাম বলবো, সকলে বলি মারহাবা। তুফাইল ইবনে আমর আদ-দাউসি নবী যখন কোরআন পেলেন, ইসলামের প্রথম দিক দিয়া মাক্কি জীবনে আসছেন, সে একজন মুশরিক। সে কি মুশরিক? হচ্ছে
ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, কিন্তু হাতে তাকে মূর্তি, ক্ষমতার সামনে মাথা নত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে হুজুর হুজুর করে কিভাবে ক্ষমতায় নিজেও থাকতে পারবে এই চেষ্টা করে। এইরকম আলেম নামের মুশরিক ওই দেশে আছে না নাই? আমরা দেখেছি আলেমরাও শাহবাগে গিয়ে নাচছে, এরকম আলেম আছে না নাই? এইটা কি ইসলামে আছে? শাহবাগে কখনো কোনো হকপন্থী আলেম যেতে পারে না। ভাইরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসী আসছে, আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা তাদের তো মাথা এমনিতেই গরম, ডাক দিয়েছে, এই দাউসী, দাউস গোত্রের প্রধান, এদিকে আসেন। উনি গেলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলতেছেন যে আমি যখন গেলাম আমাকে বলছে যে যে ওই কাবাঘরের পাশে একজন কি যেন কবিতা আবৃত্তি করে, একজন পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, জুড়ে বলেন সাল্লাল্লাহু। আজকে একটা স্লোগান শুনলাম, কে বলে রে অমুক নাই অমুক আছে বাংলায়, আর আমরা বলি কে বলে রে নবী নাই নবী আছে কলিজায়। ঠিক ঠিক না ভাইরা আমার? এখনই স্লোগানটা আসবে, সকলে বলি মারহাবা। তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে বললেন যে ওইদিকে যায় না, কাবাঘরের পাশে উস্কু কুস্কু চুল, হ্যাঁ তার কথা শুনবেন না। তুফাইল ইবনে আমর আদ-দাওসী চিন্তা করলো যে আমি কাবাঘর প্রদক্ষিণ করতে আসছি, তোয়াফ করতে আসছি, ঠিক আছে আমি ওইদিকে যাব না, ওইদিকে যেহেতু পাগল অনেক কথা বলে। তারপরে উনি নিজের হাতে কানে তুলা দিলেন। কি দিলেন? কি দিলেন? তুলা দিয়ে যখন একটু অগ্রসর হলেন, তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, এই বেশিটা করে দেন কে? কাবাঘরের যেখান থেকে আপনার তোয়াব শুরু হয়, রুকুনে ইয়েমিনি, রুকুনে শামিম, হাজরে আসওয়াদ পাথরটা যেখানে, এইখানে তুফাইল ইবনে আমর আদ-দাওসী হাতে ছিল মূর্তি, মুশরিক, মূর্তির সামনে নিজেকে অবনমিত করলেন, আশীষ গ্রহণ করলেন, করে যখন একটু অগ্রসর হলেন, তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন আমি সাথে সাথেই আমার মূর্তির কথাগুলো ভুলে গেলাম। মূর্তির কথা যখন ভুলে গেলাম, আমি একটা চক্কর দিব, একটা পাক দিব, তোয়াব করতে যায়া আমার চোখ পড়ে গেল রুকুনে ইয়েমিনি, ইয়েমেন কোনার দিকে কাবাঘরের পাশে। দেখলাম শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি তাকায়া দেখলাম, পূর্ণিমার চাঁদের চেয়েও আমি দেখলাম তার শরীর থেকে, তার চেহারা মুবারক থেকে এর চেয়ে বেশি নূর চমকাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি যাকে পছন্দ করি, আমি যাকে ইচ্ছা করি, কেউ যদি এইভাবে একটু অগ্রসর হয়, আমি আল্লাহ তার বক্ষটাকে প্রশস্ত করে ইসলামের ভিতরে প্রবেশ করাইয়া দে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী অগ্রসর হলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। যাইয়া দেখলেন এতক্ষণ এরা যে বুঝিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তার কোনোটাই নাই। উনি তখন কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করছিলেন। আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয়, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে বর্ণনা করেছেন। আমি যদি সূরা ইখলাসের ফজিলত এবং এর তাফসীর করি, এইরকম রায় 10টা চলে যাবে, শেষ করা যাবে না। আমি যেখানে কথা বলছিলাম, মাগো আপনি শুনুন, আপনার স্বামী কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না, আপনি নিজে কোরআনের স্পর্শে আপনি চলুন, আপনার স্বামীও আল্লাহ হেদায়েত দিবেন, সন্তানও কোরআনের স্পর্শে চলে আসবে। ঠিক কিনা ভাইরা আমার? এটা মেয়ের জন্য বলছি, বাবার জন্য বলছি, আমার জন্য বলছি। আকাশের পরিবৃত্তি যেমন সব মানুষের জন্য, আলু যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝে না, সবার জন্য এই কোরআন আল্লাহ তাআলা সকলের জন্য অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে কথা বলছিলাম, তুফাইল ইবনে আমর আদ-দাওসী উনি নিজের হাতটা বাড়িয়ে দিলেন আর বললেন, এতক্ষণ যার বিরুদ্ধে আমার কাছে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা আমার বুঝ ভেঙে দিয়েছেন, মিথ্যা বুঝটা ভেঙে দিয়ে আল্লাহ তাআলা আমাকে সঠিক জায়গায় পদার্পণ করেছেন।
আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কোন বান্দা যখন এইভাবে অগ্রসর হয় আমি তার বক্ষটাকে প্রশস্ত করে দেই। আমার বান্দারে শুনুন, কেউ যদি কোরআনের দিকে অগ্রসর হয় আমি আল্লাহ তার সাথে থাকি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সে যেখানেই থাকুক আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া তার অবস্থা দেখি। হেদায়েতের মালিক কে? কে দেখেন? এই আল্লাহর কোরআনের দিকে আমরা যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কবুল করার মালিক কে? আমার বন্ধুগণ, আপনারা বুঝেন না যারা কোরআনের মানুষগুলাকে, কোরআনের পাখিকে, কোরআনের মানুষকে, কোরআনের প্রচারককে নির্দ্বিধায় গুলি করে করে তাদেরকে হত্যা করেছেন, আয়না করে ঢুকিয়েছেন, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাজ্জিরকে শেষ করে দিয়েছেন। আকাশের মালিক ছাড়বে না, ঠিক কিনা ভাইরা আমার? আসুন কোরআনের দিকে আসুন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। শুনুন, আপনি আবু জেহেলের মতো হয়েন না। সাথে সাথে সংবাদ চলে গেল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাদের কাছে সংবাদ চলে গেল। আর এই দাউস গোত্রের প্রধান তুফাইল ইবনে আমর আদ-দাউসি শ্রেষ্ঠ নবীর ইসলাম গ্রহণ করেছে। বলুন তো আবু জেহেল উতবার কলিজায় আঘাত লেগেছে কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। আল্লাহু আকবার। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলি মারহাবা। হেরা গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার। ভাইরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাউসি ইসলাম গ্রহণ করলো। আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে কেফিয়ে দিয়েছিলেন যে উমর জাবালে আকিব নামক পাহাড়ের পাদদেশে তার বাড়ি। আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তা করেছিল উমর একজন শক্তিশালী বীজ পুরুষ, শিক্ষিত মানুষ, তাকে যদি আমরা লিলিয়ে দেই শ্রেষ্ঠ নবীর পিছনে, হতে পারে তাকে কতল করবে, ইসলাম আর এই কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি নিয়ে গিয়েছিলেন রাসূলকে কতল করতে, কোরআনুল কারীমের স্পর্শে এসে এই তরবারি ইসলামের তরবারিতে পরিণত হয়ে গিয়েছে। কবি বলেছেন, নাই তুমি নাই তাই সয়ে যাই, নাই তুমি নাই তাই সয়ে যাই, জামানার অভিশাপ তোমার তক্তে বসি করিছে শয়তান ইনসাফ। মুরা আসহাব কাহাফের মতো দিবানিশি দেই ঘুম, এশার আজান কেঁদে যায় শুধু নিজুম নিজুম। উমরের মতো যদি একটা লোক থাকতো সারা পৃথিবীতে কাফের মুশরিকদের অস্তিত্ব থাকতো না, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন মায়ানমারের মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করেছে, কি অপরাধ ছিল? ইরাকের মুসলমানদেরকে কেটে টুকরা টুকরা করেছিল, কি অপরাধ ছিল? ইরাক কিছুই ছিল না, কিছুই পায় নাই। শেষ পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে হত্যা করেছে। আমরা যদি ওআইসি মুক্ত 54টা দেশ যদি একসাথে একটা উমর থাকতো, সারা পৃথিবীর জালেমরা বঙ্গোপসাগরে পড়তো, ঠিক কিনা ভাইরা আমার? পলানোর জায়গাও খুঁজে পেত না। আমরা মুসলমান এখন বিড়ালের মতো হয়ে গেছি। আর এই কারণে যে মুসলমান সারা পৃথিবী পরিচালিত করার কথা ছিল, এখন আমাদের ঘর পর্যন্ত তারা পরিচালনা করে, ঠিক কিনা ভাইরা আমার? এই যে মোবাইল, এই যে গান বাদ্য বাজনা, সারা পৃথিবীর যত নষ্টামি প্রষ্টামি এইগুলা ছেড়ে দিয়েছে। কি একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল, মোবাইল ছাড়া ক্লাস 2 এর বাচ্চারাই পজায় না। বলুন তো ক্লাস 2 এর বাচ্চাদের হাতে যখন মোবাইল উঠিয়ে দিয়েছেন, গান বাদ্য বাজনা নারী অশালীনতা ছাড়া আর তারা কিছুই দেখে না, ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা এই জাতিকে একটা সঠিক বুঝ দান করুক, সকলে পড়ছি আমিন। ভাইরা আমার, তুফাইল ইবনে আমর আদ-দাউসি যখন
এবং হযরত উমরের মতো ব্যক্তি যখন কুরআনুল কারীমের স্পর্শে এসেছে, তারা বাধা যতই দেখ, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা বলেন খালি আকাশে বসে আল্লাহ কুরআন হেফাজত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়া তুফাইল ইবনে আমর আদ-দাওসি কুরআনুল কারীমের স্পর্শে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এইবার তারা চিন্তা করল দ্বিতীয় পদক্ষেপ কি হবে। তারা চিন্তা করল আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা বসে গেল, কি করা যায়। এইবার বলল তুফাইল ইবনে আমর আদ-দাওসিও ইসলাম গ্রহণ করলেন কোরআনের স্পর্শে এসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নিষেধ করার পরেও উনি ইসলাম গ্রহণ করেছেন, কি করা যায়। তারা একটা পরামর্শ সবাই বসে গেল আর ঘোষণা করলো আমরা কেউ কোরআন শুনবো না। নাউজুবিল্লাহ মিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পদক্ষেপ ব্যর্থ হলো। দ্বিতীয় পদক্ষেপ শুনুন, কুরআনুল কারীমের 25 নম্বর পারায় সূরাতু হামিম আস-সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাদের কথাগুলো উঠিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হুজুর বলেন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আমরা জবান খুলবো কার জন্য? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমাদের এই যে দুই শাফাতাইন, এই যে দুইটা ঠোঁট, এর ভিতরে সুন্দর একটা জিহবা দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, কোরআনের সাথে চিৎকার দিয়ে জিকির করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে পড়ছি আমিন। এবার দ্বিতীয় পদক্ষেপ, দ্বিতীয় অপপ্রচেষ্টা। ওই অপপ্রচেষ্টা ছিল এত খারাপ, তারা ঘোষণা করলো, কাফেররা বলল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটা উঠিয়ে দিলেন কাফেরদের কথা। কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ, কেউ তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, ওই কুরআন যেটা শ্রেষ্ঠ নবী পাঠ করেন, ওয়াল গাউ ফীহি, এবং তোমরা সেখানে সুরগুল সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা জয়ী হতে পারো। বলুন তো এই কোরআনটাকে বন্ধ করার জন্য আজকে থেকেই ষড়যন্ত্র না আগে থেকেই আছে? কোরআনের কথা বলুন, আপনি সালাত আদায় করেন, কেউ আপনার বিরোধিতা করবে? কথা বলেন, করবে? সালাত সারাদিন আপনি মসজিদে বসে সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, জীবনেও কেউ বাধা দিত না। বলুন তো এই কোরআন মসজিদে আছে না নাই? হাফেজের কলবে আছে না নাই? এক মাদ্রাসার পাঠ্যপুস্তকে আছে না নাই? শুধু খালি কোরআনের আইনের কথা বলেন, সাথে সাথেই আপনার বিরুদ্ধে বাতিল সুচ্চার হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেন হট্টগোল সৃষ্টি করো। এখন কোরআনের কথা বললে হট্টগোল তখনকার সময়, এখন হচ্ছে কোরআনের কথা বলুন, আপনাকে জেলখানা, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, এদেরকে দিয়া আপনাকে শায়েস্তা করবে, ঠিক কিনা ভাইরা আমার? তারপরেও দেখলো ফাইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এত সব নিষেধ করার পরেও দেখলো ভাইরা আমার, মানুষ, যুবকরা দলে দলে কোরআন গ্রহণ করে ইসলামের ছায়া তলে চলে আসছে। এখন তাদের গাত্রদাহ কমছে না আরো বেড়ে গেছে? কথা বলেন, কি করছে? তখন একজন পণ্ডিত, উপদেষ্টা, ভাইরা আমার, ম্যানেজার ভাই, একজন উপদেষ্টা, আমাদের দেশে কোন উপদেষ্টা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমাজে যারা খারাপ কাজগুলা সংগঠিত করায়, দেখবেন শ্বাস চলে বৈশায় ডাক দিবে, আব্দুর রহমান এদিকে আসো, কারণ জানে আব্দুর রহমানরা দুই ভাই বিদেশ গেছে, টাকা হয়ে গেছে অনেক, পরে এদেরকে দুই ভাইতে কিভাবে একটা ঝগড়া লাগানো যাবে, সার স্টল থেকেই তারে এক ফুটা ডোজ দেওয়া হয়, হোমিও ডোজের মাঝে মতো, এরকম শয়তান আছে না নাই? আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাদের যখন এই প্রয়াস বা প্রচেষ্টা ব্যর্থ হলো, এইবার নজর ইবনে হারেস, নামটি মনে রাখবেন, নজর ইবনে, উনি চিন্তা করলেন
যে রাসূল যেখানে কোরআন তিলাওয়াত করে উমরের মতো ব্যক্তি যা ইসলাম গ্রহণ করেন, তুফাইল ইবনে আমর আর দাউসির মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেন, ইসলামের এই জোয়ারকে বন্ধ করা যাবে। শেষ পর্যন্ত নজর ইবনে হারেস কি করলেন, উনি বললেন তোমাদের সিরিয়া যাই। তার মনে হলো সিরিয়ার মেয়েরা খুব সুন্দর, যদি ওই মেয়েরা গান বাদ্য বাজনা করে ওদেরকে নিয়ে আইসা যদি কাবা ঘরের পাশে একটা গান বাদ্য বাজনার আসর জমাইতে পারি, তাইলে শ্রেষ্ঠ নবীর কাছে আর যুবক যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নামটা কি বললাম? নজর ইবনে ভালো মানুষ না খারাপ মানুষ? কি আনবে? নর্তকী। কি আনবে? আপনারা জানেন আমাদের এই দেশের কেটে খাওয়া মানুষের টাকাগুলা দিয়া পবিত্র সংসদ চলে, বলে গান গান। তখন আরেকজন বলে গাবো না মানে? হ্যাঁ, আরে ম্যাডাম বলছেন একটা কেন 1000টা গাবো। প্রতিটা সেকেন্ডের টাকা আমাদের টাকা, আমাদের গ্রামের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা। গান গাওয়ার জন্য পবিত্র সংসদে আর নর্তকী পাঠানো হবে না। ঠিক কিনা ভাই আমার? শুনো মুসলমান, নর্তকী দেওয়ার মসনদ পরিপূর্ণ করা যাবে না, দায়ী হয়ে যাব আল্লাহর কাছে। ঠিক কিনা ভাই আমার? নজর ইবনে হারেস গেল শাম দেশ থেকে, সিরিয়া থেকে খুব সুন্দরী মেয়ে নিয়ে আসলো, নারী নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে এই ঘটনাও শ্রেষ্ঠ নবীকে জানিয়ে দিলেন। নবীর সাথে সম্পর্ক কার? কথা বলেন, আমাদের সাথে সম্পর্ক কার? আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দারে আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। একটু সময়টা জেনে নেই, কয়টা আমি শেষ করব না? এরপরে যে কালকেও তো ওয়াজ আছে, আপনারা খুশি না বেজার? খুশি খুশি বলে তো একটু আলহামদুলিল্লাহ। নজর ইবনে হারেসের মতো কিছু নজর ইবনে হারেস আছে, যুবতী মেয়েরা আপনার বিভিন্ন এই যে মোবাইলে নেট কি কানেকশন দে, কি দে? নেট কানেকশন দে, কি দে? ওয়াইফাই। কি ওয়াইফাই? এমবি কিনে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে মিলিয়ে নেবেন। সায়েন্টিফিক ওয়েতে তো আলোচনা করতে হবে, বিজ্ঞানীতে একটা ত্রট থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টু লিসেন টু দা ইনস্ট্রাকশন অফ সায়েন্স মোর মেরিটোরিয়াস দেন দি ফিউনারাল অফ 1000 মার্টার্স। কেউ যদি কোরআন থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে, এক মুহূর্ত শুনলে, এক মুহূর্ত বুঝলে 1000 গলা কাটা সওয়াবের সওয়াব, গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা যারা শুনবে তাদের আমলনামায় দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দ্যাট ইজ দ্য বুক, দ্যাট ইজ ডোন্ট ডাউট ইন ইট। ওই গ্রন্থে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। এই গ্রন্থ অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি, আমরা এর আলোচনা করব। এই কোরআন যেদিকে আছে আমরাও থাকবো সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন নজর ইবনে হারেসের কথা কুরআনুল কারীমে উল্লেখ করলেন। নবী হে শুনো, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাকিযহা হুজুয়া। কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন মানুষের মাঝে। কার মাঝে? আপনি জানেন মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যেরকম শ্রেষ্ঠ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষটা যদি খারাপ হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কয় যে একটা কুকুরেও এই কাজ পারে নাই, তুমি যা করছো। এইরকম শয়তান আছে না নাই? নজর ইবনে হারেস এরকম মেয়েদেরকে আনলো। মাক্কি জীবনের শেষের দিকের ঘটনা ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল লুকমান এর 6 নম্বর আয়াতে ঘোষণা করলেন যে মানুষের মাঝে কিছু শয়তান আছে, এরকম খারাপ আছে, যারা যুবতীদেরকে নিয়ে আসে এবং গান বাদ্য বাজনা পরিচালনা করে এবং কোরআন আছে যেখানে ঠাট্টা করে সেখানে। এইরকম শয়তান এখনো আছে না নাই? আমরা জানতাম শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ড থেকে। কোন দেশ থেকে যুবক? আমার দিকে তাকান। কোন দেশ থেকে? ফিনল্যান্ড থেকে। কোন ল্যান্ড থেকে? ফিনল্যান্ড থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে। হ্যাঁ, আগে জানতাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা ঠিক থাকে নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আমরা হইলাম নাকি বানরের সন্তান। কার সন্তান? আদি পিতা। আরে তোমরা আদি পিতা বানর হতে পারে, মুসলমানদের আদি পিতা হযরত আদম। ঠিক কিনা ভাইরা আমার? তারা বলছে যে শিক্ষা ব্যবস্থায়
জাতির সন্তানকে, আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায়, ৯৫% মুসলমানের দেশে এইরকম কুশিক্ষা চালু করা যাবে না, যাবে না। ঠিক কিনা ভাইরা আমার? প্রয়োজনে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সদ্য প্রসূত সন্তান নিয়া মা, বোন, বাবা, বিবি, বাচ্চা রাস্তায় নেমে আসবো। খারাপ কিছু এই দেশে আর চলবে না। ঠিক কিনা ভাইরা আমার? যেখানে কথা বলছিলাম, নজর ইবনে হারেস এই গান বাদ্য বাজনা নিয়ে আসলো। ভাইরা আমার, গান বাদ্য বাজনা নিয়ে আসলো। নিয়ে আসার পরেও দেখলো ফাইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রাসূলের কিছু সাহাবী, কিছু যুবক সাহাবীরা মহিলার দিকে তো তাকাই নাই, বরং যেখানে গান বাদ্য বাজনা সংগঠিত হয় তারা নিজেকে অবনমিত করে জ্ঞানের সহিত অতিক্রম করে যায়। আপনারা দেখছেন না, আজহারি নামটা বলেই ফেললাম। এই দেশে যখন কুরআনুল কারীমের তাফসীর করে, কি করে? গায়িকা, নায়িকা, যুবক তারা পাগল হয়ে গেছে আজহারি রূপ দেখে না, কুরআনুল কারীমের আওয়াজ শুনে। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই দেশে থাকতে পারে যারা নারীবাজি করে, আইয়ামে জাহিলিয়াতের মতো কাটাকাটি করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, নির্দ্বিধায় মানুষকে মেরে ফেলেছে, তাদের জায়গা আছে, কিন্তু আজহারিরা থাকতে পারে নাই। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আমিন কয় না? আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, বলেন আমিন। আর যারা এরকম করেছো তোমরা আমাদের দুশমন না, তুমি আসো কোরআনের ছায়াতলে। কের ছায়াতলে? কথা বলে, কের ছায়াতলে? তুমি কোরআনের ছায়াতলে আসো, আল্লাহ তাআলা তোমাকেও হেদায়েত দেবে, দিবেন, বলেন আমিন। কোরআন আছে যেখানে হেদায়েত আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা। আল্লাহু আকবার। কিছু মানুষ তো গানে যায় না, গান অতিক্রম করে। আর কিছু মানুষ আছে যাদের সম্মুখে কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলে তারা মুখটা ফিরিয়ে নিয়ে দম্ভ ভরে চলে যায়। কুরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে। এই রকম শয়তান, এই রকম আবু জেহেল, এই রকম উতবা, এই রকম সাইবা এই দেশে আছে না নাই? কার কথা? আল্লাহর কথা। মিলায় দেখবেন, ওয়াল্লাহ মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা। এইভাবে চলে যেন কোরআনুল কারীমের আওয়াজ তারা শোনে না, কোরআনুল কারীমের আওয়াজ তারা শোনে না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কানে কিছুই শোনে না। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। যে কিছু মানুষ আছে, আপনারা আজকে বসে আছেন রাত্রে 12টা, কনকনে শীত, একটাই কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই আমরাও। এই তো সব কথা কোরআন থেকে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আব। শুনুন, আমরা ঠকতেছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে কোরআনটা আজকে যারা শুনতেছো, যদি আমল করতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, তাইলে কাল কিয়ামতের মাঠে এই কোরআন তোমাদের জন্য সাহায্যকারী, শিফায়াতকারী হয়ে যাবে। আল্লাহ বললেন যে কিছু মানুষ আছে তাদের সম্মুখে কোরআন তিলাওয়াত করলা, কোরআন শুনলো না। আর কিছু মানুষ গান বাজাইলা, গানের কাছেও গেল না। যারা গানের কাছে যায় না, কোরআনের কাছে যায়, তাদেরকে তোমরা ফিরাইতে পারবা না, কারণ তাদেরকে হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল যখন বিচলিত হলেন, বিচলিত শব্দটা রাসূলের শানে যায় না, রাসূল চিন্তা করলেন উম্মতের শান, উম্মতের মান, আহারে জাহান্নামী হয়ে যাবে। উম্মতকে নিয়ে যখন তার চোখে পানি চলে আসলো, তার নিজের চাচাও যখন ইসলামে আসতে পারে নাই, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া দিলেন আর বললেন হেদায়েতের মালিককে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন যে সূরা শুনে, সূরাতুত তাহাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার প্রতি আমি কোরআন অবতীর্ণ করেছি এই কারণে যে আপনি কষ্ট পাবেন না। কোরআন আছে যেখানে হেদায়েত আছে। ভাইরা আমার, এরপরে আমি যেদিকে যাচ্ছি, এবং এইবার এই যে কোরআনটা, এই যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল,
নাম নাকি বলছি নজর ইবনে হারেস, গানা দ্বারা আনলো। কি করলো? গানা দ্বারা আনলো নবীজির মক্কি জীবনের প্রায় শেষের দিকে। এবার নবীজিকে নিয়ে যাব মদিনায়, ওইখান থেকে একটু আলোচনা করি, আমি শেষ করব। সকলে বলি মারহাবা। কে এলো মদিনায় রাসূল নামে, আল্লাহু আকবার। আমি যখন প্রথম ওই যে বিটিভিতে গেলাম, ওই সঙ্গীতটাই পরিচালনা এইগুলা করতাম আর কি। এখন তো বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত অপপ্রচেষ্টা চালিয়েছে, এত কিছু করেছেন। নজর ইবনে হারেস নর্তকী নিয়ে আসলো। এখনো দেখবেন কিছু যুবক গান বাদ্য বাজনা, ফেসবুকে যত রকমেরই নারী থাকুক, যত রকমের উলঙ্ঘনা থাকুক, বেহায়াপনা থাকুক, স্কুল কলেজে পড়ে, মাদ্রাসার কথা বলবো না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু খারাপ মেয়েদের দিকে তাকায় না। এই রকম যুবক এই দেশে আছে না? না, এরা এই দেশটাকে নতুন করে সাজিয়ে দেওয়ার আরেকটা স্বপ্ন দেখেছে, ঠিক কিনা ভাই আমার? এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, যুবতী তার কাছে আছে, তাকায়ও দেখে না তার মুখের দিকে। মাদ্রাসায় পড়ে নাই, এরপরে হেদায়েত দিয়ে দিয়েছেন কে? হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন হেফাজত করলেন কে? ভাইয়ের আমার, এই কোরআনের ছায়া তলে আসলেন হযরতে মুসআব। হযরতে কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বললেন, ও মুসআব রে, তুমি কি করবা? তুমি মদিনায় চলে যাও। কোথায় যাও? কথা বলেন, কোথায় যাও? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পিতা হচ্ছেন উমাইর, তিনি চলে গেলেন মদিনায়। আর মদিনায় যায়া একজনের বাড়িতে আশ্রয় নিলেন। তখন যদি কেউ আশ্রয় দিত, আশ্রয়দাতার অনুমতি ছাড়া কেউ তাকে টু শব্দ করতে পারতো না। যদিও তারা মুশরিক থাকলেও আশ্রয় দেওয়াটাকে তারা এইভাবে মনে করত। এখন আমাদের দেশে আশ্রয় দে, বুকের সাথে বুক মিলায়, পিছন দিয়ে একটা তীর মারে, কোন শয়তান আছে না? নাই। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে মিত্রতা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্যে শত্রুতা। এই সোনার বাংলার আলেমগুলো আমরা এক হয়ে যাই, জাতি আমাদেরকে মানতে বাধ্য হবে। কুরআনুল কারীমের আওয়াজ সারা পৃথিবীতে উঠবে, ঠিক কিনা ভাইরা আমার? মুসআব ইবনে কি বলছি উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনা যখন কুরআনুল কারীম নিয়ে প্রচার করছেন, প্রতিষ্ঠা করছেন, সূরাগুলা যখন মদিনার মানুষের সামনে উপস্থাপন করছেন, হযরত মুসআবের কাছে মদিনার অনেক মানুষ কোরআনের ছায়া তলে আসছেন, ইসলাম গ্রহণ করে ফেলছেন। এই মুহূর্তে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। তার কাছে আরেকটা দল চইলা গেল। এইটা হচ্ছে ৩ নম্বর ষড়যন্ত্র। বড় যায় বলে, উসাইদ শোনা। কয় কি? কয় মক্কা থেকে রাসূলের একজন সাহাবী এসে এইখানে নতুন দিন প্রচার করছে, তাকে তাড়াতাড়ি কতল করতে হবে, তাকে আর মক্কায় ফিরে যেতে দেওয়া হবে না। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা নিলেন ঘর থেকে, সবচেয়ে তীক্ষ্ণ একটা বর্ষা নিলেন, নিয়ে বেরিয়ে আসলেন ঘর থেকে। তখন আল্লাহর হাবিবের সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর বাগানের কাছে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করছিলেন, আর মদিনার অনেক যুবক তার কাছে ইসলাম গ্রহণ করছিলেন। এইবার এই যারা মদিনায় ইসলাম গ্রহণ করছেন, তারা দেখলেন যে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। বললেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আপনি তো এতক্ষণ আমাদেরকে মুসলমান করছেন, আমরা তো ইসলামে চলে আসছি, একজন আসতেছেন, উনি হচ্ছেন উসাইদ, খুব মেধার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি রাখেন, উনি খুব তেজস্বী মানুষ, আপনাকে যদি কোনো ক্ষতি করে, এই জন্য উনার সাথে খুব সুন্দর করে কথা বলবেন। আর এই আবু জেহেলের গোষ্ঠীরা এই উসাইদ বিন হুযাইরকে বলছেন মুসআব রাদিয়াল্লাহু আনহু কি করতে? কথা কয় না, কতল করতে। কি করতে? কি করতে? হত্যা করতে, শেষ করে দিতে। এবার মুসআব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ তুমি আমার মালিক, আমাদের মালিককে। কথা কয় না, আমাদের মালিককে। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু
কাউলি, আল্লাহ তুমি আমার বক্ষটা কোরআনের জন্য প্রশস্ত করে দিন। সকলে পড়েন আমিন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি আমাদের কার্যক্রমটা সহজ করে দাও। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। এই মুহূর্তে উসাইদ ইবনে হুযাইর আসলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলেন, ও যুবক, তুমি নাকি মক্কা থেকে এসেছো? খুব সুন্দর করে উনি বললেন, আমি শ্রেষ্ঠ নবীর একজন সাহাবী। কয় কি কারণে? নতুন দিন নাকি প্রকাশ করছো? কয় আপনি শুনুন, আমি যা প্রকাশ করছি, যা প্রচার করছি, যদি আপনার কাছে ভালো লাগে আপনি কি গ্রহণ করবেন? হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই সুন্দর একটা প্রস্তাব। যদি তোমার কথা ভালো লাগে, তোমার মুখনিসৃত বাণী যদি আমার অন্তরে রেখাপাত করে, আমি তোমার কথা শুনবো। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি যার অন্তরটা ইসলামের জন্য প্রশস্ত করে দেই, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তখন আর নিজের গতিতে চলে না। আল্লাহ বলছেন, আমি রব তাকে নিজের গতি দিয়া পরিচালিত করি। বলেন আল্লাহু আকবার। মুসআব রাদিয়াল্লাহু আনহুকে পরিচালনা করতেছেন কে? আপনারা ইচ্ছা করলেই পারবেন না ভালো হইতে, চাইতে হবে কার কাছে? চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সুন্দর মুসআব হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু সামনে যখন কুরআনুল কারীমের সূরাতুল, শেষ করে দিচ্ছি, সূরাতুল ইখলাস তিলাওয়াত করলেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এত সুন্দর বাণী আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আরে এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? এই মসজিদে আছে না নাই? মাগো, তুমি কোরআনটাকে এত বলে রাখছো, এত ভাবে তুমি সুন্দর করে গুটায় রাখছো, কিন্তু তুমি কোরআন খুলো না, এরকম মা আছে না নাই? আর আমরা পুরুষরা তো দৌড়েই না, ঠিক কিনা ভাইরা আমার? কোরআনের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ। উনি বললেন, ওই হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই বাণী শুনে আমি আপ্লুত হয়ে গেলাম। আমি পড়লাম কি পড়তে হবে, কি করে এই বাণীর কাছে যাব। এইবার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে পবিত্র হতে হবে। কি হতে হবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাকে কেউ ছুঁয়ো না গো সজনী। নাউজুবিল্লাহ। কোরআন বলে, তোমরাও পবিত্র, আর তুমি বলো আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, ডুল নিয়া তোমারে তো ছুঁয়েই দে, ঠিক কিনা ভাইরা আমার? কোরআন বললেন, অপবিত্র অবস্থায় আমাকে স্পর্শ করো না। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু ওযু হলেন, পবিত্র হলেন, গোসল করলেন এবং বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ দেখলেন, প্রথম একেবারে বাধা আসলো রাসূলের ঘর থেকে, একেবারে দ্বিতীয় বাধা আসলো নজর ইবনে হারেস, গান বাদ্য বাজনা নিয়ে আসলো। আরেকটা বাধা আসলো, আবু জেহেলরা বলল কেউ কোরআন শুনবা না। এইবার গান বাদ্য সব কিছু বাধা অতিক্রম করে কুরআনুল কারীম মানুষের হৃদয়ে, মুমিনের হৃদয়ে ঢুকায় দিলেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন অবতীর্ণ করলেন কে? আল্লাহ। হেফাজত করলেন কে? আল্লাহ। এক জায়গায় ব্যর্থ হইল না, সব জায়গায় হেফাজত করলেন কে? আল্লাহ। এইবার শুনুন ভাই, শেষ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। উসাইদ ইবনে হুযাইর কোরআনওয়ালা হয়ে গেলেন। এইবার উনি অপেক্ষা করেন, এইভাবে কোরআনুল কারীমে মুক্ত হয়ে গেলেন। কোরআন ছাড়া আর কিছু বুঝে না। আরে বাদার জিনিস পাইলেন, কোরআন ছাড়া কিছু বুঝে না। এইবার অপেক্ষা করেন আর কোরআন তেলাওয়াত করেন, মাক্কি জীবনের সূরাগুলা পড়েন আর অপেক্ষা করেন, আরে কখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নবীকে দেখে আমরা ধন্য হয়ে যাব। কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানি না, ঠিক কিনা ভাই? বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। উসাইদ ইবনে হুযাইর নবীর অপেক্ষা করেন,
কখন নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসবেন। এইবার একটা ছোট্ট সন্তান, নাম হচ্ছে ইয়াহিয়া। নাম কি বললাম? ইয়াহিয়া। আপনাদের ইয়াহিয়া আছে না নাই? আন্তাজি জল্টু বল্টু শুন্টু মুন্টু তার নাম রাখবো? ইয়াহিয়াকে নিয়ে অপেক্ষা করেন। পূর্ণিমার রাত, বিবির কাছে ভালো লাগে না, কোরআনের কাছে ভালো। বলেন আল্লাহু আকবার। ইয়াহিয়াকে নিয়ে চলে আসলেন বাহিরে, কেড়ে শুয়ে দিলেন। আর উনি অপেক্ষা করছেন কখন নবীজি আসবে, যে হুকুমেই করে আমি উসাইদ পালন করব। ভালো লাগতেছে না, উনি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার উনি লক্ষ্য করলেন তার পাশে যে বাচ্চা শায়িত, একটা অশ্ব রাখা ছিল। দুইটা রিওয়ায়েতে আসছে, একটা রিওয়ায়েতে আসছে উনি সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলেন, আর একটা রিওয়ায়েতে আসছে সূরা বাকারা। আমি বাকারাই পড়লাম, বলেন আল্লাহু আকবার। উনি যখন তিলাওয়াত শুরু করেন, পাশে অশ্ব মানে ঘোড়াটা লাফ শুরু করে দেয়। এইবার উনি তেলাওয়াত ছেড়ে দেন, ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিলাওয়াত করেন, ঘোড়া লাফায়। আবার বন্ধ করেন, ঘোড়াও লাফানো বন্ধ করে। আবার তিলাওয়াত করেন, ঘোড়া লাফায়। আবার বন্ধ করেন, ঘোড়া লাফায়। উনি দেখলেন, আকাশের দিকে তাকালেন, আর উনি চিন্তা করলেন আমি যদি আরো তিলাওয়াত করি আর ঘোড়াটা যদি লাফাতে শুরু করে, হতে পারে আমার সন্তান ঘোড়ার পা পিষ্ট হয়ে পদপিষ্ট হয়ে মারাও যেতে পারে। এবার উনি উপর দিকে তাকায়া দেখেন তাঁবুর ন্যায় এক খণ্ড মেঘমালা আকাশে রয়েছে, এবং এই মেঘমালার মাঝে এইরকম লুণ্ঠন, এইরকম লাইট, এরকম বাতি আলু হয়ে যাচ্ছে। হযরত উসাইদ তাকায়া দেখলেন, আর আলুটা ওই মেঘমালা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে। সকালবেলায় শ্রেষ্ঠ নবীকে পাইলেন, আর এই ঘটনা বললেন ইয়া রাসূলুল্লাহ, গতকালকের রাত্রে তো আমার এইরকম হয়েছিল, এক খণ্ড মেঘলার মতো দেখলাম, বিরাট তাঁবুর মতো দেখলাম, তার মাঝে লুণ্ঠন বাতিগুলা দেখলাম, নূর চমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবী বললেন, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা জানো না। আমার সাথে সম্পর্ক আছে কার? এইটা আকাশের ফেরেশতা রে উসাইদ, আকাশের ফেরেশতা, আকাশের ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াতের জন্য, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গিয়েছে। আকাশের ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি নিয়া তোরা আমার কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য চলে এসেছিল। উসাইদ রে শুনো, তুমি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকতে, সকাল বেলায় আকাশের ফেরেশতাগুলোকে মদিনাবাসী দেখতে পাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন হেফাজত করেছেন কে? কোরআন অবতীর্ণ করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিলেন কে? এখন কোরআনের হক আছে না নাই? কোরআনের একটাই হক, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। এতক্ষণ যে আলোচনা করেছি, শেষ কথাটা হলো আল্লাহ বলেন আমি কোরআন সংবিধান হিসাবে দিয়ে দিলাম। কোন বিধান? সংবিধান। কথা কয় না, কোন বিধান? আল কোরআনের আলো ঘরে ঘরে না, এখন ঘরে ঘরে চলবো না সংসদে যাইবো? কোথায় যাইবো? রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আইএমএ জাহেলিয়াতে তখনও মারামারি ছিল, কাটাকাটি ছিল, হত্যা ছিল, লুণ্ঠন ছিল। কোরআন আসলো, সব দূর হয়ে গেল, ঠিক না ভাইরা আমার? এখন আমাদের মসজিদে কোরআন আছে না নাই? চুরি আছে না নাই? তাহলে কোরআন থেকে তো চুরি হওয়ার কথা ছিল না। রাহাজানি আছে না নাই? গুম কুম আছে না নাই? তার মানে কোরআনের আইন হইলেই সব দূরে যাবো, ঠিক না ভাইরা আমার?